স্যার, আমি আপনাকে ভাইয়া ডাকবো না স্যার ডাকবো? তোমার যা ইচ্ছা। আমি আপনাকে স্যারই ডাকতে চাই। খুশি হলাম। এই মেয়ে সালাম কেন? সামিল এসছিস? আতিকা, জি ভাইয়া, একটু নিচে আয় তো। আসছি। বস। তারপর তোর থাকার কোনো সমস্যা হচ্ছে না তোর? না না, জায়গাটা খুবই ভালো। আচ্ছা, কমিউনিকেশন কোনো প্রবলেম হচ্ছে না, অনেক প্রবলেম নেই। আসসালামু তোর ছাত্রী, আজ থেকে ওর পড়াশোনার দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে। আর ওর সম্পর্কে তো তোকে আগেই বলেছি, ও কিন্তু প্রচণ্ড অভিমানী, শাসন টাসন কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। আমার উপর বিশ্বাস রাখ। ওকে, দ্যাটস ভেরি গুড। আদিকা, তুই সামিলের সাথে আলাপ করে নে। সামিল, আমার একটা ডিনারের দাওয়াত আছে, উঠতে হবে। আচ্ছা, ওকে। তোর সাথে পড়ার কথা বলবো। হ্যাঁ, বসো। আচ্ছা, তুমি কোন কোন বিষয়ে রেজাল্ট খারাপ করেছো? ইংরেজি আর ইতিহাস। ইংরেজি আর ইতিহাসীদের। ওকে, আমি তোমাকে কিছু টিপস দিব কিভাবে ভালো রেজাল্ট করা যায়। হ্যাঁ, কিন্তু তার আগে একটা কথা। বলো। স্যার, আমি আপনাকে ভাইয়া ডাকবো না স্যার ডাকবো? তোমার যা ইচ্ছা। আমি আপনাকে স্যারই ডাকতে চাই। খুশি হলাম। এই মেয়ে সালাম কেন? স্যার, আপনি আমার প্রথম হাউস টিউটর। ও হ্যাঁ, তাহলে আমরা আমি করতে পারি। আমি বেরোচ্ছি, হ্যাঁ। ফেরার কথা আমি তোর ওখানে হয়ে আসবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো, তুমি একটা প্রশ্নের উত্তর লেখার আগে প্রশ্নটা কি সেটা মাথায় নিতে হবে প্রথমে, তারপর উত্তরটা গুছিয়ে খাতায় লিখতে হবে। একেবারে হুবহু মুখস্থ করে বইয়ে যা আছে সেটা খাতায় লেখার দরকার নেই, ঠিক আছে? স্যার, আমি তো বানিয়ে কিছুই লিখতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রশ্নের উত্তরগুলো তোমাকে সহজ ভাষায় লিখে দেব। তুমি সেটাকে মাথায় নিয়ে তারপরে খাতায় লিখবে। মানে মুখস্থ করার দরকার নেই, পয়েন্টগুলো আমি তোমাকে লিখে দেব, আর তুমি সেই পয়েন্টগুলো মাথায় নিয়ে তার উপর তুমি লেখা শুরু করবে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, নিজেকে কখনো খারাপ ছাত্রী ভাববে না। খারাপ ছাত্রী না ভাবলেই কি ভালো ছাত্রী হয়ে যাব? হয়ে যেতে পারো। তুমি এক কাজ করো, প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ আদায় করো, আর বলো যে আমি ভালো হব, আল্লাহর কাছে প্রার্থনা করো, দেখবি ভালো হয়ে যাবে। নামাজ আদায় করলে যে কোনো খারাপ মানুষ ভালো হয়ে যেতে পারে। বলো তো কেন ভালো হয়ে গেল? সে আল্লাহর ইবাদত করলো যে। প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনাটা ইবাদতের মতো। স্যার, বই নিয়ে ইবাদত করার মতো ধৈর্য তো আমার নেই। ধৈর্য না থাকলে তো তুমি সফলতা পাবে না। স্যার, আমার ক্লাস ফ্রেন্ডরা সব অনার্স শেষ করছে, আর আমি এখনো ইন্টারই পাস করতে পারলাম না। ধৈর্যেরও তো একটা ধৈর্যের সীমা থাকে স্যার। হতাশ হওয়ার কোনো কারণ নেই, তুমি আমার রুটিনটা ফলো করো, আমি তোমাকে A+ এর গ্যারান্টি দিচ্ছি। A+? হ্যাঁ না স্যার, আমি তো পাস করতে পারলেই খুশি। 7 দিন পর দেখা যাবে তুমি কিসে খুশি। স্যার, চা নিন। তুমি চা খাবে না? না, আমি চা খাই না। চা ভালো হয়নি স্যার? না, কেমন একটা পরিচিত গন্ধ পাচ্ছি। এক্সকিউজ মি। আচ্ছা রাখছি, হ্যাঁ। জি বলুন। ইঞ্জিনিয়ার হাবিব সাহেব আছেন? আছেন, কিন্তু উনি একটু মিটিংয়ে আছেন। ও, ওনাকে বলবেন আমি ওনার ছোট ভাই। উনি তো মিটিংয়ে আছেন, আপনি এসেছেন, আমি মেসেজ দিয়ে দিব, উনি মিটিং শেষ করে আপনার সাথে দেখা করবেন। কিন্তু আমার যে একটু তাড়া আছে। আমার তো কিছু করার নাই। ও, বাসায় সুন্দরী বউ, অফিসে সুন্দরী রিসেপশনিস্ট।
আমি চৈত্রের খরায় মরছি, ভাইয়া চলছে আষাঢ় মাস। আপনি কি কিছু বলবেন? না মানে ভাইয়াকে বলেছেন? স্যারের টেবিলে মেসেজ রেখে এসেছি। নাম? কার? আপনার? রুম কি? আপনার কি নাম? ও, রঞ্জু। অনেক মিল কার সাথে? নামের সাথে। ও তাই তো, রুম কি? রঞ্জু। জি স্যার, জি স্যার, পাঠিয়ে দিচ্ছি। যান, আপনাকে রাখছে। আপনি অনেক কিউট। সময় করে এসে আপনার একটা ছবি এঁকে দেবো। তোমার মনোবল দুর্বল, আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তুমি নিজেকে খারাপ ছাত্রী ভাবো, তুমি মনে করো লেখাপড়া করে কি লাভ, পাশ করতে পারবা না, এগুলো, এই নেগেটিভ চিন্তাগুলো তোমাকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। এখন বলো, আমার কাছে লেখাপড়া করার পরে তোমার তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমার আত্মবিশ্বাসটা খুব বেড়ে গেছে। গুড, ভেরি গুড। তোমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন আত্মবিশ্বাস। আমার ধারণা সেটা ইমপ্রুভ হচ্ছে। আপনার লেখা নোটগুলো না আমার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। কাল তোমাকে দুটো প্রশ্নের উত্তর লিখে দিয়েছিলাম। দুটোই মুখস্থ হয়ে গেছে, এখনো ভুলিনি। তাহলে প্রথম প্রশ্নটা লেখো। কি আলিম ভাই? আপার সারে আইছে, হ্যারে কি মুই চা বানাইয়ে দিমু? আমার শরীরটা আজকে ভালো লাগছে না। হেলে মুই বানাইয়া দেই। ঠিক আছে, মা কোথায়? হ্যাঁ তো হুইয়ে রইছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই যে এই মোরে ডাকলেন? হ্যাঁ, আপনাকে তো ডাকলাম। হয় হেলি কি তো চিন্তা করি, এই মোরে সারা ডাকবেন কারে? মুই সারা তো এখানে আর কেউ নাই। তো এই মুই আমের লিগে কি করতে পারি? জি, আপনি ইমতিয়াজকে একটু ডেকে দিতে পারবেন? যে না, সম্ভব না। কেন? ভাইজান এখন ঘুমে, আন্ডার স্লিপিং। কিন্তু এখন তো ঘুমের সময় না। এইটা মোর জানার বিষয় না। আরে রে, কোথায় যাচ্ছেন আপনি? যে বাজারে। আগে ওকে ডেকে দিয়ে যান না। সম্ভব না, ভাইজানের রাত কাটছে সিঁড়িতে, আর এখন দিন কাটতে আসছে বিছানা। আর মুই যদি এই বাড়ির চাহন না হইতাম, তাহলে মোরও দিন কাটতোই বিছানা। ও, আপনি তাহলে গত রাতে ওর সাথে ছিলেন? আশ্চর্য, এই আমি জানলেন কেমনে? আগে ওকে ডেকে দিন, তারপর বলছি। হ্যাঁ, কইতে হইবে না, মুই বুঝি হালাইছি। আপনি সে 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 মানে? ওই যে কাইল হারা রাত জাল লইগা ভাইজান আর মুই ওই ঘরের বাইরে আছিলাম, আপনি সে? আচ্ছা, ওকে না গিয়ে বলবেন না যে আমি এসেছি, বলবেন ওর কোনো বন্ধু এসেছে। সরি। কাল রাতে তোমার কথা মতো বাসা থেকে বের হয়ে আমি ভীষণ অন্যায় করেছি। আমি একজন সরি চাচ্ছি। এরকম এরকম অন্যায় আমি জীবনে করব না। সরি, আমি কাল রাতের জন্য ক্ষমা চাইছি না, ক্ষমা চাচ্ছি তোমাকে এভাবে করে এখন উঠানোর জন্য। পরীক্ষা চলছে, আমার প্রত্যেকটা মুহূর্ত মহামূল্যবান। কাল রাতে বাড়ি তালা দিয়ে বের হয়েছি, ভিতরে এসে দেখি কে যেন দরজা আটকেছে। বাবার বকা খাওয়ার ভয়ে কলিং বেল না টিপে সারা রাত বাইরে কাটিয়েছি সিঁড়িতে। সরি। সারাটা দিন একটা অক্ষর আমার পড়া হয়নি, চোখ জোরে শুধু ঘুম আর ঘুম। আরে বাবা, এই জন্য তো সরি বলছি। আচ্ছা বলো তো, কালকে তুমি এরকম করলে কেন? কেমন করলেন? কেমন করলাম মানে? যেতে বললো অথচ নিজে দেখা করলে না। আচ্ছা, আমি তো তোমাকে বলেছি যেতে, আমার দেখতে ইচ্ছা করছিল এই জন্য বলেছি, দেখা করবো তো বলিনি। সেটা তো করলে না। কোথায় করলাম না? সব দেখেছি। তুমি এই টি শার্ট, এই জিন্স আর এই স্যান্ডেলই পরে গিয়েছিলে। এত কিছু দেখেছো? তো ওমা, আমি যাকে না দেখে ঘুমাতে পারছি না, সে মানুষ যখন আসবে তখন কি আমি চোখ বন্ধ করে থাকবো? কাছে পেলে কোথায়? নিশ্চয়ই জানালা পর্দা ফাঁক করে দেখেছো। জি না মশাই, আপনি গেটের ওই সাইডে ছিলেন আর ওই সাইড দিয়ে আপনি দোতলায় দেখছিলেন, আর আমি ও পাশে ছিলাম আর আমি আপনাকে দেখছিলাম।
তুমি আমাকে দেখছিলে? তাতে কি মানে? হাজবেন্ডের অফিস এখন 9টা 5টা, আগে ছিল রাত 10টা পর্যন্ত। তখন তোমার 8টা পর্যন্ত সময় দিছি, কি দিছি না? দিছো তো এখন সময়টা এগিয়ে নিয়ে আসি। হাজবেন্ডকে ফাঁকি দিয়ে প্রতিদিন তোমার সাথে দেখা করা আমার সম্ভব না। আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড বিশ্বাস করে। এত দূর এগিয়ে এখন যদি পিছিয়ে যেতে বলো তাহলে বিষয়টা আমার জন্য খুব কষ্টকর। কি করবো বলো? সংসারটা টিকিয়ে রাখতে হবে না? সংসার বড় না আমাদের ভালোবাসাটা বড়? দুটোই বড়। আমার সংসারও বড়, আবার আমাদের ভালোবাসাও বড়।